নমস্কার, আমি মৃণাল কান্তি সিংহ সত্যবার্তা থেকে আপনাদের সামনে আজকে যে ভিডিওটা করছি সেটা একটা অদ্ভুত ব্যাপার। নিউজেই দেখলাম কিছুক্ষণ আগেও যে আমাদের বেলুর মঠে সন্ন্যাসীরা যিশুর পুজো করেছেন। আমি তো যারা কি খ্রিস্টান আছেন তারাই তো যিশুর পুজো করেন না, তো আমাদের সন্ন্যাসীরা যিশুর পুজো করলেন। জানি না কি কোন শাস্ত্র মতে তার পুজো হয়, সেটা আমি তো বুঝতে পারিনি। আপনারা বুঝেছেন কিনা জানি না। তবে আমি বেলুড়ের সন্ন্যাসীদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই হজরত মোহাম্মদ বা যারা সংখ্যালঘুরা আল্লাহ বলে তারও পূজা যদি আপনি করে দেখাতে পারেন তো খুব ভালো হয়। তাহলে আপনার সব ধর্মেরই দেবতাকে পুজো করুন। যীশু খ্রিস্টের পূজা করলেন, তো এবার হজরত মোহাম্মদের পুজো করুন, তারপরে মহাবীরের করুন, তারপরে বুদ্ধদেবের করুন, তাহলে মানানসই হয়। আপনি বেলুর মঠের সন্ন্যাসী, আপনারা জ্ঞানী গুণী শাস্ত্রবিজ্ঞ, আপনাদের শ্রদ্ধা করি আমরা। কিন্তু আমি অনুরোধ রাখবো এটাই যে আপনি যদি যিশুর পুজো করবেন তো আল্লাহরও পুজো করুন, তারপরে বুদ্ধরও পুজো করুন, মহাবীরেরও পুজো করুন। এই সকলেরই পুজো করা আপনার কর্তব্য। আপনি দুর্গা পূজা করবেন, কালী পূজা করবেন, যিশুর পুজো করবেন, আল্লাহর পুজো করবেন না, এটা তো ঠিক হয় না। তো সব সম্প্রদায়কে যখন আপনারা মানিয়ে চলতে চাইছেন, তাহলে আপনাদের উচিত আছে হজরত মোহাম্মদের পুজো করে আর মহাবীর আর বুদ্ধদেবের পুজো করুন। তবে আপনারা সব ধর্মের সমান সম্মানটা রাখবেন। যাই হোক, আমি এই ভিডিওটা দেখলাম বলেই আপনাদের যাদের জন্য আমরা ভিডিও করছি তাদের কীরকম লাগলো না লাগলো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইবটা কম আছে আমার। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টও করে লিখতে পারেন। আমি বলবো, যখন আপনি এক ধর্মকে দু ধর্মকে মানবেন তো সব ধর্মেরই পুজো করা উচিত। এটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হলো। আপনাদের কি মনে হলো আপনারা জানাবেন। নমস্কার, আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।